আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর গোলাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, عن أنس بن مالك قال خدمت رسول الله صلى الله عليه وسلم 10 سنين فما قال لي أف قط আমি আনাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসেবে, চাকরিজীবী হিসেবে, গোলাম হিসেবে 10 বছর চাকরি করেছি, খেদমত করেছি, গোলামি করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত কালে আনাসের বয়স ছিল 8-10 বছর। ছোট বাচ্চা, কাজে করবে, ভুল হওয়া স্বাভাবিক। হযরত আনাস বললেন, আমি 10 বছর রাসূলের গোলামি করা অবস্থায় আমার অনেক কাজ ভালো হয়েছে, অনেক কাজ মন্দ হয়েছে, অনেক কাজ রাসূলের পছন্দনীয় হয়েছে, অনেক কাজ রাসূলের অপছন্দনীয় হয়েছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 10 বছরের গোলামের জীবনে আমার সামনে উফ শব্দটা কখনো উচ্চারণ করেন না। সুবহানাল্লাহ। আমার কোন কাজে রাসূল বিরক্ত হয়ে উফ এমন শব্দ, বিরক্তিকর শব্দ আমার নবী কখনো উচ্চারণ করেন নাই। আরো মজার ব্যাপার হলো, আমার বয়স কম ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনেক কাজে পাঠাতেন, আমি অনেক কাজ করতাম, আমার অনেক সময় ভুলে যেতাম, অনেক সময় করতাম না। আল্লাহর নবী কখনো আমাকে জিজ্ঞেস করে নাই, আনাস এই কাজটা কেন করেছো, এই কাজটা কেন করো নাই। এইভাবে শাসনের দৃষ্টিতে আল্লাহর নবী আমাকে কখনো বলেন নাই, দমকের দৃষ্টিতে আল্লাহর নবী আমাকে কখনো কথা বলেন নাই। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আনাস আমার বাসায় চলে যাও, আমার ওই জামাটা একটু নিয়ে আসো। হযরত আনাস আল্লাহর নবীর মজলিস থেকে হাঁটা শুরু করলেন আল্লাহর নবীর বাড়ির দিকে। কিছু দূর গিয়ে দেখতে পেলেন বাচ্চারা ফুটবল দিয়ে খেলা শুরু করেছে। আনাস দাঁড়িয়ে গেছে, বাচ্চারা খেলে, আনাসেরও খেলতে মন চায়। ওই যে আল্লাহর নবী জামানার কথা বলছে, আনাসের মাথা থেকে চলে গেছে। আনাস ফুটবল খেলার মধ্যে নেমে গেছে, বাচ্চাদের সাথে আনন্দ উল্লাসে ফুটবল খেলা শুরু করে দিয়েছে। আল্লাহর নবী অপেক্ষায় আছে, আনাস আসবে আসবে, আনাস আসে না। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, আনাস আসে না। ছোট্ট বাচ্চা, ওই অবস্থায় আমাদের রাত এত পর্যায়ে পৌঁছাবে, আমরা ওই বাচ্চাকে না মেরে ছেড়ে দেব না। কিন্তু আল্লাহর নবী ওই কথা হাঁটেন নাই। আল্লাহর নবী তখন বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। হাইরে, আনাসের নিশ্চয় কোনো বিপদ হয়েছে, না হয় ছোট্ট মাসুম বাচ্চা। আনাস তো আমার কথা অগ্রাহ্য করার কথা না, আমার কথা না মানার কথা না, নিশ্চয়ই আমার আনাসের কোনো বিপদ হয়েছে। আল্লাহর নবী হাঁটা শুরু করলেন। কিছু দূর গিয়ে দেখতে পেলেন একটা বাচ্চাদের দল ফুটবল খেলায় লিপ্ত হয়ে গেছে। আল্লাহর নবী খুব খেয়াল করে দেখলেন হযরত আনাস ওই বাচ্চাদের সাথে ফুটবল খেলা শুরু করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের ফুটবল খেলার পাশে গেলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে খেলা দেখতে লাগলেন, বাচ্চাদের খেলা। আল্লাহর নবী বাচ্চাদের স্টেডিয়ামের পাশে দাঁড়ালেন। হঠাৎ করে আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আল্লাহর নবী হাজির।
আনাসের শরীর শক্ত হয়ে গেল, চোখ মোটা মোটা হয়ে গেল। আনাস ভয়ে কাঁপতে শুরু করে দিল, হায়রে আজকে যা জানি আমার উপর কোন মুসিবত যায়। আমাকে আল্লাহর নবী বলেছিল জামানার জন্য 3 ঘন্টা আগে আমি জামানা নিয়ে 3 ঘন্টা পর্যন্ত ফুটবল খেলার মাঠে আছি। আজকে আমার ফিরের চামড়া থাকার সম্ভাবনা নাই। আল্লাহর নবী খুব খেয়াল করে দেখলেন আনাসের চেহারা, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, দিলখানা এত নরম ছিল, কত নরম, উদাহরণ দেওয়ার মতো জিনিস দুনিয়ায় নাই। আল্লাহর নবী আস্তে আস্তে আনাসের কাছে গেলেন, আনাসের কাঁধে হাত রাখলেন। আনাসের চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো বয়ে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আনাস কাঁদো কেন? হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 ঘন্টা আগে আপনি আমাকে জামা আনতে বলেছিলেন। আমি যখন এইটুকু আসলাম বাচ্চাদের খেলা দেখছি, তখন জামা আনার কথা ভুলে গেছি। আমি খেলার মধ্যে নেমে গেছি, ভুলে গেছি ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে। আল্লাহর নবী আনাসের কাঁধের উপর হাত রাখলেন। আনাস কেঁদো না, মাথায় হাত বুলিয়ে দিলেন, কেঁদো না, কেঁদো না, এটা তোমার ভুলে যাওয়ার বয়স, তোমার খেলা করার বয়স, কেন কাঁদতেছো? আমি নবী কি তোমাকে কখনো মারছি নাকি? আমি নবী কি তোমাকে ধমক দিয়েছি নাকি? আমি নবী কি তোমার সাথে কখনো চোখ রাঙাইছি নাকি? কেন কাঁদো? আনাস তুমি খেলা করো, তোমার যতক্ষণ মন চাই। আমি নবী বাড়ি যাচ্ছি, আমি জামা নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলবেন না? এটাই আমার নবীর আদর্শ। ওই আদর্শ বাদ দিয়ে মুখস্থ মুসলমান জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কদমে, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি কাজে করবে আল্লাহর নবীর আদর্শ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়ে মুসলমান হওয়ার সুযোগ নাই।